গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুপুর থেকে শুরু করলাম ব্লগ, দেখতে থাকো। সারাদিন তো যাই হোক যেমন তেমন করে পার হয়ে গেছে, এখন রান্নার টাইম। তো রান্না তো করতেই হবে। আর কিছু ক্যাপসিকাম আর বিনস ছিল, সেটাকে কেটে নিয়েছি, সবটা দিইনি, কিছু রেখে দিয়েছি। সেটা ভাবছি যে আরও অন্যদিন করে নেব, কারণ অতটা দেওয়া যাবে না। এর মধ্যে তো দীপ খাবে না, যেহেতু আমি একা খাবো এই ক্যাপসিকাম বিন, আমি আর জোড়োই খাবো। জোড়োকে দিলে হয়তো একবারে আমাকে চটকে দিতে হবে ভাতের সঙ্গে, আর যদি একটু গোটা গোটা থেকে যায় তাহলে তো খাবে না। ভাতের সঙ্গে মুখে যে কটা যাবে সেই কটাই তা আমাকে চটকিয়ে দিতে হবে। আর আলুগুলো আমি বেছে উঠে নিচ্ছি, যেহেতু আলুগুলো জানে আর একটুকু জান নেই, সমস্ত কিছু গলেও মিশে গেছে মাংসের ঝোলের সাথে। তো আমি কি করলাম, উঠিয়ে নিচ্ছি। যখন গরম মশলা দেবো তখন আজ ইচ্ছে করলো গরম মশলা দিতে, তো আমি গরম মশলা দিয়ে খাই। অনেক দিন খাইনি, অনেক দিন বলতে বছরকে বছর পার হয়ে গেছে খাইনি, কারণ গরম মশলা না আমার ভালো লাগে না, গন্ধটাই ভালো লাগে না। আবার গোটা গরম মশলা তেলে দিয়ে দিই তাহলে আবার ঠিক আছে। তো মাংসটা আরও একটু হতে সময় লাগবে, ভেজে নিয়েছিলাম মাংসটা। তো ভাবলাম যে আজকে ভেজেই রান্না করি, ভাজা হলে বেশ ভালো লাগে, মানে সেদ্ধটা ঠিকঠাক হয়, নরম হয়। ওই একটা ছোবা ছোবা টাইপের হয় না, সেটা না হয় না ভেজে নিলে মাংসটা। আর আমি দিয়ে দিলাম সস, বেশি ঝোল করব না, হালকা একটু জল দিয়ে নামিয়ে নেবো, কারণ আজকে ঝোল খেতে ইচ্ছা করছে না। এর আগে মানে দুদিন আগে মাংস রান্না করছিলাম, তখন নাই একটু ঝোল ঝোল করেছিলাম, তো আজ আর ঝোল করবো না। সেদিন তো রান্নাটা খুবই বাজে হয়ে গেছিলো। আজকে ভাবছি যে না, একটু ভালোভাবে রান্না করি, কারণ এর আগের দিন আমি মাংস খাইনি, দেখলে তো ডিম সিদ্ধ করেছিলাম। আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আমি, গরম মশলাটা বেটে দিয়ে দেবো মাংসের মধ্যে, ওর মতো করে হতে থাকো। এখান থেকে আমি কিছু নামিয়ে নিয়েছি, জোড়োকে খেতে দিয়ে দিয়েছি। এখানে খেতে দিয়ে দিয়েছি, জোড়োকে খেতে দিয়ে দিলাম। না সময় নেই, যা হয়েছে হয়েছে, ওখান থেকে বার করে খেতে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিয়েছি। ও খাওয়া হয়ে গেলে মানে আমি নিশ্চিন্তে, দেখো কটা বাজে, 3:30 বাজে, ও খেয়ে নিলে সমাপ্ত। ব্যাস, রান্নাটা হয়ে এসছে। আর একটু জল দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে আমি প্রত্যেকবার মনে করি যে একটু অন্যরকমভাবে চেষ্টা করব, তখনই কি হয়, কিছু না কিছু একটা থাকে না। চিলি চিকেন করবো তো ধরো সব কিছু আছে, সোয়া সস নেই, রেড চিলি সস নেই, তো কীভাবে হবে। বাকি ডিম কর্নফ্লাওয়ার সবই রয়েছে, কিন্তু কিছু না কিছু একটা খামতি আমার মধ্যে থেকেই যায়। তাই কী করবো, একই রকম। আর দেখবে একার জন্য কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আমাকে একার জন্যই করতে হয়, তাই করি না। 4:10 বাকি, আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। ফোন করলাম, বললাম 5 মিনিটে আসছে, এই যে আওয়াজ চলেও এসছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। এখন আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট, মানে এখনকার মতো কাজ কমপ্লিট হলো, কিন্তু রান্না আজকের মতো হয়ে গেছে। এখন খাওয়ার পালা, খাবো। জোডোর খাওয়া তো হয়ে গেছে, যে জোডো ও আবার খেলা পর থেকে খাওয়া রেখে দিয়েছিলো, তাই আবার খেলো, থাক তাহলে অসুবিধা নেই। আর চলো, আর দেরি করবো না, খাবারটা বেড়ে নিই। স্নান করবা না খাবার বেড়ে নেবো? তোমার শরীরটা ঠিকঠাক চলছে না, 2 দিন স্নান হয়নি, আজকে নিয়ে 3 দিন। মানুষ রোদ থাকতে থাকতে, হ্যাঁ কফ তো থাকবেই, ঠান্ডা লাগলে কফ তো থাকবেই। আমার সর্দি কাশি জ্বর হলো, আমি তো অনবরত, আমি তো একটা দিন স্নান বাদ দিইনি। ঘুম থেকে উঠে তোমার জোয়ান তোমার কাছে রাখো, আমার জোয়ান লাগবে না, তুমি রেখে দাও। যাও স্নানে গেলে স্নানে যাও। হ্যাঁ নিও না ওরকম জোয়ান, সরো। গোল্ড দিলে নিব না, নিব না। টেক ইট যাই দিচ্ছে, হ্যাঁ নিতে বলছো, টেক ইট ভালো কথা। আমি যদি বলি নেব না, তাহলে ওটার ইংলিশ কি হবে? আই ডোন্ট টেক ইট, আই ডোন্ট টেক ইট। ব্যাস, রেখে দাও, টেবিলে রেখে দাও, যাও। না এটা নিতে হয়, এটা না না, অসম্মান হচ্ছে একটা। ওর অসম্মান হবে না কেন বলো তো? ও জানে ও পেটে যাবে, হবে না, হবে না, ও পেটে যাবে, জানে ও পেটে যাবে। কেন মুখে দিলেই পেটে যাবে, আগে মুখ গ্রহণ করবে। হ্যাঁ ও জানে জায়গা মতো আমি চলে যাবো, পরে তো পেটে যাবো। আগে নিতেই হবে, কিছু করার তুমিও মুখে নিয়ে, তুমিও আসতে পারো না ওই জায়গাটাতে, কিন্তু ও জানে ভালো করে আমি ওর জায়গাটাতে যাবো, একদম মুখের ভিতরে জিভ দিয়ে নাড়িয়ে চুষে খাবো। পঞ্চবটির থেকে তো পঞ্চবটি আমি তোমাকে আজওয়াইন পাচক তুলে দিচ্ছি, হজম করার জিনিস, তুমি হজম করো। বেশি হজম করলে আবার যে আরো জিনিস আনতে হবে। আচ্ছা না ধরো মিল্কি বার ভরে না, আরেকটা। ও তাহলে তোমারই লাগবে, তুমি একদিনে খেয়ে শেষ করে দাও সব, রাখো। হজমলার কৌটাগুলো একটা তো আমি নাই ফেললাম, এই যে একটা একদিনে শেষ, দুটোই একদিনে শেষ। আমার বাবা খেয়েছে। বাপরে, ও একটা থেকে দুটো খেয়েছে, ও খেয়েছো, বাবা খেয়েছো। একবারে আল্লাদে কত কত। এই যে ন্যাকামু, নামো, অতিরিক্ত ন্যাকামু জানে।
অতিরিক্ত ন্যাকামো জানে, বাধা ছিল। বাবাকে স্নান করানো? না, কালকে রোদ উঠলে কালকে করাবো, আজকে রোদের তাপটা সেরকম ছিল না, গা শুকাতো না, হালকা ছিল আজকে রোদ। হ্যাঁ ওই যে মালিশ খাওয়ার জন্য একদম পরে গড়িয়ে যাচ্ছে একদম। কালকে অনবরত বৃষ্টি হয়েছে, 12টা থেকে 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে রাত্রে, থামার নামই নেয়নি। আর আমি তো ঘুমিয়েছি সে সকাল 8টার সময়, এদিক ওদিক করতে করতে ঘুমিয়েছি। মাঝখানে ঘুমাই, ও ঠেলতে ঠেলতে এদিকে আসে, ও কালকে এই ধারে শুয়েছিল, আমি মাঝখানে শুয়েছিলাম, আর জোরো ওই ধারটাতে ছিল, আমি এখানে শোয়। এবার কি করে, আমি যে এখানে শোই কিনা, জোরো কি করে এইখানটাতে শোয়, এবং ঘুরে ফিরে সব দিক থেকে আমি মাঝখানেই হই। এবার কি এত অস্বস্তিকর লাগছিল কালকে, কি বলবো। আমি তো নড়াচড়া করি না। তুমি নড়াচড়া করো না, তুমি একসাথে, কিন্তু মাঝখানে তো আমি পড়ে যাই না। জোরও এখানে ঘুমাই, ও ঘুরতে 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 এইভাবে হয়ে যায়, এইভাবে হয়, ও আমি ওখানটাতে যাই। ভাতটা উঠো তো, সব শেষ। এর জন্যে আমার এঠো মেঠো কোনো কিচ্ছু ঠিক নেই, কোনো কিচ্ছু না। দিয়ে সকাল 8টার সময় ঘুমালাম, ঘুমিয়ে তো 11টার সময় ঘুম থেকে উঠলাম। আমি তো ভাবলাম যে সন্ধ্যেবেলা ঘুমাই, সন্ধ্যেবেলা ঠিক না, বিকেলের দিকে ঘুমালাম, তাহলে ঘুম পড়লো কেন, ঘুমটা এই কারণে যেহেতু আগের দিন রাত্রে ঘুমাইনি, তো ঘুম তো আসবে, আচ্ছা ভালো কথা। 3টের সময় ঘুম আসলো, এত ঘুম পাচ্ছে, ফোনটা রেখে দিলাম, দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করি, ব্যাস ও তো ঘুমিয়ে গেল। ও ঘুমালো 4টার সময়, একদম চোখ বন্ধ করলো, আর একদম নাই, ঘুমের জগতে চলে গেল। আমি এদিক ওদিক করতে 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 তারপরে তো যা হলো। এই যে এখন খেতে বসলাম, এই যে কটা বাজে দেখো, এখন খেতে বসলাম। এখানে এক জায়গাতে সব নিয়ে নিয়েছি, এই যে সব এক জায়গাতে নেওয়া হয়ে গেছে, যদি লাগে তো ওখানে না আবার উঠবো, আবার এখানে আসবো, তো এক জায়গাতে নিলাম। প্লেটে ভাত বলছি, পোলাও নিয়ে নিয়েছি, আর মাংসটা নিয়ে নিয়েছি, এখন পাতে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে।